আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ক্যারামেল এগ পুডিং রেসিপিটা তৈরি করি। এখানে পুডিং তৈরির জন্য আমি 1 কেজি দিয়ে দিয়েছি লিকুইড গরুর দুধ। এই দুধ জাল করে আধা কেজি কম করে নেব, কারণ দুধ যত ঘন হবে পুডিং খেতেও তত ভালো হবে। আর পুডিংয়ে ডিমের জন্য যে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য আমি এখানে এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়েছি। মিষ্টির জন্য চিনিও দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন গন্ধটা দূর করার জন্য। এবার দুধ নামিয়ে ঠান্ডা করতে হবে। দুধ ঠান্ডা হতে থাক। এবার আমি ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরির জন্য 2 চামচ চিনি ও 2 চামচ পানি দিয়ে দিলাম। আমি এ পাত্রেই পুডিংটা সেট করব, তাই এ পাত্রে ক্যারামেলটা তৈরি করছি। তাহলে নামানামি ঝামেলাটা থাকে না। আপনারা চাইলে অন্য পাত্রেও ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি চুলাটা অন করে দিয়েছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি কালারটা যতক্ষণ পর্যন্ত না আসছে। ক্যারামেলের কালার চলে এসেছে। এবার ঠান্ডা করতে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায়। পুডিং তৈরির জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম। ডিম 2টা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর অবশ্যই দুধটা ভালোভাবে ঠান্ডা করতে হবে, তারপরে ডিমটা মিক্সড করতে হবে। কারণ গরম দুধে যদি আপনারা ডিমটা দেন তাহলে জমাট বেঁধে যাবে। তাই ভালোভাবে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আমি এখন ঠান্ডা দুধে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আমার এখানে মিষ্টির পরিমাণটা কম মনে হয়েছিল, তাই আমি আরও 2 টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি একটা ছাঁকনি নিয়ে ডিম দুধের মিশ্রণটা ছেঁকে নিব, যাতে করে গোটা গোটা অংশগুলো না পড়ে। আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি একটা পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং পানি গরম করে নিয়েছি। তারপর পুডিংয়ের মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে 40 মিনিট বা তার কম সময় লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, 30 মিনিট মতো আপনারা এভাবে জাল করে নেবেন। আমার পুডিংটা হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে 3 ঘন্টা মতো রেখেছিলাম, তারপর ফ্রিজে নামিয়ে নিলাম। আপনারা গরম গরম এটাকে ফ্রিজে নামাতে যাবেন না, কারণ গরম অবস্থায় যদি ফ্রিজে নামান তাহলে পুডিংটা ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সফট হয়েছে। চাইলে আপনারা আমার পুডিংয়ের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। তো ভিডিও আর বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করবেন। ভিডিও আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।